সকলকে ভালোবাসা দিয়ে সেটা বেরিয়ে পড়ছি, যেহেতু নিজের কাজ আছে, তো কাজের জন্য যাচ্ছি এখন খরারে। তো সাথে থাকো ব্লগের। আর এই যে ব্যাগপত্র নিয়েছি, যা রোদ, এখন ঘড়ি তো 9:30 মতো বাজছে। তো চলো ব্লগটা এখান থেকে কন্টিনিউ করো। যাবার পথেই দেখতে পেলাম ফুলের দোকান, তো এখান থেকে কিছু মালা নিলাম। ঠাকুরের যে বেদিতেও 24 শুরু হচ্ছে, ওখানে দেবো মালা। এখানকে তো সাথে থাকো তোমরা। ওখানে দেখতে পেলাম কালো জাম, গোপাল আর রাধারানীর জন্যও নিলাম, আর বাড়ির জন্যও কিছু নিয়ে এসেছি। মিষ্টি এনেছে, সেটা তো দেবো না গোপালকে, সেটা তো হয় না, তাই গোপালের জন্য জল 1 গ্লাস, আর রূপোরই বাটি এটা। আর এখানে আমি তুলসী পত্র দিই। এই হচ্ছে আমরা পুরী থেকে জগন্নাথের মূর্তিগুলো নিয়ে এসেছিলাম। আর এখানে আছে মা লক্ষ্মী নারায়ণ, আর এখানে আছে মহাদেব, আর এখানে আমার দোকানের ঠাকুর রয়েছে। আর ওপরে সবসময় আমরা গোপালকে রাখি। এখানে আছে সব রকমের ভগবানদের জায়গা, ভগবানদেরকে আমি এটা দিয়ে দিলাম। তুলসী পত্র দিয়ে দিলাম ভগবানের সেবায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ওং যাদবায় নমঃ, ওং মাধবায় নমঃ, কেশবায় নমঃ। ভগবান সেবাটা গ্রহণ। খাবার দিবার পরে ভগবানের কাছে একটু ক্ষমা চেয়ে নিলাম। ভগবান সেবা দিতে কান্না ভালো লাগে। চলো আমি রান্না কি বাকি আছে দেখি, মাকে একটু সাহায্য করে দিই। রান্নাটা আমি করব, মা ভাত বানিয়ে রেখেছে, আর কিছু সবজি বানাবো। কারণ হচ্ছে আমার যে একাদশী, কালকে একাদশী, যেহেতু আমি তো আজকে মাছ ডিম কিছু খাবো না। এটা হচ্ছে কলমি শাক এনেছে মা, কলমি শাক ভাজা করব। ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়স ভাজা করব। একটা আলু দিয়ে টমেটো দিয়ে একটা ঝাল বানানো হয়েছে। হয়ে গেছে তেলটা, যখন এই যে ঢ্যাঁড়সগুলো এখন দিয়ে দিই। মাগো, আমার জন্য নিরামিষ আইটেম কোনো বানানোর পর ভাজবো মাছ। এই মাছটা ভাজা করে লাস্টে পেঁয়াজ ভাজা করে রাখবো, ওরা চকুটে খাবে। আর আমি আজকে নিরামিষ খাবো বলে এগুলো দিয়েই খাবো। দুধটা আনতে গিয়েছে, প্যাকেট দুধ পাওয়া যায় এখান থেকে, ডেয়ারি থেকে দুধের প্যাকেট নিয়ে আসবে। তো এখানে এটা হতে থাকে। তো জিনিসপত্র কোনো গোছ কিচ্ছু হয়নি, যে তোমরা 3:30 থেকে 4টের মধ্যে সারাতে যাবো। এইদিকে ভাজা আমার প্রায় কমপ্লিটের মুখে, কারণ এই যে হালকা হালকা করে সিদ্ধও হয়ে গিয়েছে আর কমপ্লিট হয়ে গেছে। এবারে তুলে নেবো। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ আর লঙ্কা একটু ভেজে নিয়েছে। আর মাছগুলো দোকান থেকে নিয়ে এসেছে ননস্টিকটা, কারণ বিয়ে বাড়িতে আবার বোনের ব্রাইড হচ্ছে, বোনের বান্ধবী, তার জন্য তাকে একটা গিফট দেবে, আর বাড়ির জন্য ননস্টিক। আর আমার জন্য মায়ের রাঙালুর লুচি বানিয়েছি, সেটাই একটু খেলাম। তারপর ভাত আর ভাজা ভাজি নিয়ে বসেছি। খেয়ে দিয়ে ভাবলাম এই গরমের জন্য একটু দই লস্যি বানাবো। আর এই যে মিষ্টি দই ছিল আর টক দই ছিল, চলো মিক্সারে করে একটু বানাই দই লস্যি। দুধ কিনতে গিয়ে দইয়েরও প্যাকেট নিয়ে এসেছে। এবারে দই যখন রয়েছে, ভাবলাম এই গরমে এখন সাজাতেও যাব, মানে শরীরটা তো অনেক গরম লাগবে, তার জন্য এই কুলকুল এফেক্ট দেওয়ার জন্য বরফের টুকরোও আছে। আর প্রথমে দিয়ে দিচ্ছি দই, মানে টক দই, তার উপর একটু ঠান্ডা জল দেবো। আর মিষ্টি দই, টক দই আর জলের মিশ্রণটা ঢেলে দিলাম। আর এই যে মিষ্টি দইটি আমি কেটে কেটে সবারই উপর থেকে দিয়ে ভালো করে একটু ঘাঁটিয়ে নেবো। কারণ মিষ্টি দই টক দইটা মিশ্রণ করে দিলেও হতো, আমি যখন মিক্সারে দিয়েছিলাম, তো টক দইটাই ভালো করে গান করে নিয়ে এর উপর থেকে আর ভালো করে যে বেশ মিষ্টি মিষ্টি দইটা মুখে লাগলে আরও বেশি টেস্ট লাগবে। আর উপর থেকে দিয়ে দেবো একটু বরফের টুকরো। দিয়ে 3 জনের 3 গ্লাস করব, আগে মাকে আর বোনকে দিই, তারপরে আমারটাও ওই যে গুলে নেবো। তো চলো খেয়ে বলছি কেমন হয়েছে। আর রেডি হয়েই গিয়েছে। ভাত তো নিরামিষ খেয়েছি, তার জন্য উপর থেকেই কেউগুলো দিয়ে দিলাম বরফের, আর দিয়ে নিয়ে যাচ্ছি। ওদের দুজনকে আগে দিই, তারপর আমি আমারটা বানাবো। আমাকে তো এই দই লস্যি বলো, আর গ্রীষ্মকালে একটু ফ্রুট জুস খেতে ভালোই লাগে, নর্মাল ফলটা খেতে ভালোবাসি না। আগে মাকে দিই।
আমাকে এত দিচ্ছি কেন? খাও খাও খাও, তোমার এক গ্লাস। আমার এত চাইনি, কম দে। মায়ের মন দেখতে পাচ্ছে আমার কম আছে। কেমন আছে খেয়ে একটু কমেন্ট কর। একটু গোলমরিচ গুঁড়ো দে। দেখ না খেয়ে। ভালো হয়েছে। ভালো হয়েছে। গোলমরিচের গুঁড়ো ছিল না, তাই ওকে দিতে পারলাম না। যাই হোক ভালো হয়েছে বলেছে। তারপর মা আবার এক থালা ফল কেটে নিয়ে এসেছে, যে ফলগুলো খেয়ে যায় আর সূর্য মানে কি দৈলসি খেয়ে যায়, কারণ সারাক্ষণ কখন আসবি তোরা, রাত হবে, কিছু খেয়ে দিয়ে যা। তাই আমি এদিকে খেতে থাকছি, আর এই যে মহারানী মেকআপ করতে বসেছে, কারণ ওর আগেই বললাম না বান্ধবীর বিয়ে ছিল, সেইখানে ও অ্যাটেন্ড করবে। আর আমার আছে ব্রাইডের সবাই যেসব সাজবে, পার্টি মেকআপ আছে অনেকগুলো। আমি একটু পরে বেরোবো, কারণ আমার লাইনটা পুরো অন্য। ও ওর মতন করে বেরিয়ে যাক, আর আমি একটু পরে আমার সাথে অ্যাসিস্ট করার জন্য যে আসবে, সে আসলে একসাথে বেরোবো। আমি আমার ব্যাগপত্র গোছ করে দাঁড়িয়েই আছি, পারমিতা চলেই আসছে, রেডি হয়ে গেছি। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, ও যাবে অন্য জায়গায় সাজাতে, তো ওর ওখানে ইনভাইটও আছে, তাই ও যাচ্ছে। আর আমি আর পারমিতা যাচ্ছি অন্য একটা জায়গায়, তো সাথে থাকো। টোটোর মধ্যে উঠেই পড়েছি আমি আর পারমিতা, চলো। মন দিয়ে যখন কাজ করি তখন আর ফোন ধরার জন্য কেউ থাকে না, জানো তো। একসাথে এত মানে গ্যাদারিং হচ্ছে, সবাই তারা তারা এরা হচ্ছে পুচকু পুচকু কয়েকজনকে সাজিয়ে দিয়েছি, প্রায় 7-8 জন। আর তারপরে বড়ও কিছুজন ছিল। তো আমি কারেন্ট নেই, কীরকম অবস্থা, জাস্ট মেকআপ, গ্রীষ্মকালে ওয়াটারপ্রুফ এরকম একটা ব্যাপার থাকতে হবে, কারণ সোয়েট যদি হয় সেটাও একটা সমস্যা। তার জন্য ওদেরকে আমি মানে ডার্মা দিয়ে কাজ করেছি, কিন্তু যথেষ্ট ভালো একটা বেশ এসেছে, সবারই ভীষণ পছন্দ হয়েছে। কারণ সত্যি ডার্মা হচ্ছে গ্রীষ্মকালের জন্য একদম নাম্বার 1 একটা ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন হচ্ছে ডার্মা, একবারে যতই গ্রীষ্মকাল আসুক না কেন। এই যে পরদিন সকালেই আবার ওনার আমি দুইজনেই এসেছি, কারণ ব্রাইডকে বিদায় লুকও করতে হবে। এই যে বান্ধবীটার কথা বলছি, এই কিন্তু আগেই আমি এনগেজমেন্টে সাজিয়ে গিয়েছিলাম, কিন্তু কালকে ব্রাইডের জন্য 2 বোনকেই আসতে বলেছিল, কিন্তু আমার আরও যেহেতু অনেক কাজ পড়ে গিয়েছিল, তাই আমি ওইখানে গিয়েছিলাম, মানে 8-9 পার্টি মেকআপ ছিল, ওইখানেই ছিলাম। আর এখানে যেহেতু ব্রাইড ছিল, তাই বোন অন্য একজন স্টুডেন্টকে নিয়ে এসেছিল, তাই পরদিন সকালে আবার 2 বোনে এসেছি এখানে, কারণ এখানে এই যে হচ্ছে ব্রাইড আমাকে দেখে এক মুখ হাসি দিল, আর সাথে মিষ্টি খাবার নিয়ে এলো। ঠিকই, আমার আজকে একাদশী বলে একদম খেলাম না। তারপরে এই যে হালকা ফুলকা বিদায় লুকে যেটুকু যায়, মানে কান্না করবে এরকম বক্তব্য, তাই হালকা করে একটু লুক দিতে হবে, মানে টাচ আপটা ওর কোথাও যেন বিশ্বাস হয় না, আমাদের কাছেই সাজতে চাই। যাই হোক, এই হচ্ছে ওকে ওভার লুক দেয়া হয়েছে। সকালে এসেছিলাম নিজেদের কাজে, একটু ব্রাইড যেহেতু আজকে আছে, কোনো বিদায় লুক ছিল, তো করেছি। ও ফটোশ্যুটের জন্য গিয়েছে, তো আমি ব্যাগ তো গোছ করলাম, বরের গাড়ি চলেও এসেছে এখানে, কারণ এক্ষুনি ওরা চলে যাবে, বিদায় পর্ব সারবে। তো যেতে যেতে তাহলে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে কালকে। এর আবার একটা রিসেপশন লুক আছে, সেটাও নিয়ে আসবো। যাবার পথে আমার রাধারানীর জন্য মালা কিনে নিয়ে ফিরছি বাড়ি, টাটা।